মর্নিং গাইস, এখন প্রায় 6টা বেজে গেছে আর আমরা একটু পরেই বেরিয়ে যাব। তো এতদিন এখানটায় থেকে মানে অ্যাকচুয়াল যে ভিউটা পাইনি, ভিউ পেয়েছি, কিন্তু মানে আমরা 3 দিন ছিলাম এখানে। 3 দিনে 3 রকম এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট অফ অল, ফার্স্ট ডে যেদিন ছিলাম ওদিনকার টোটালটা মেঘে ঢাকা ছিল। তারপরের দিন মর্নিংয়ে হালকা হালকা মেঘ ছিল। আর আজকের ভিউটা মানে জাস্ট কিছু বলার নেই। তো চলো দেখি আজকে ভিউটা কেমন আছে। আমাদের ব্রেকফাস্টও লেগে গেছে। তো চলো দেখি আজকে সকালের ব্রেকফাস্টে কি কি আছে। তো আজকের ব্রেকফাস্টে আমরা পাচ্ছি বয়েলড এগ, টি অ্যান্ড আলু পরাঠা। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম চিসাং থেকে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেবকে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে ডিরেক্ট একবারে ইসলামপুরে হয়তো একটা ব্রেক নিব লাঞ্চের জন্য, তারপরে একদম ডাইরেক্ট রায়গঞ্জ। তো চলো লেটস গো। তো আমরা এখন চালসার একটু আগে আছি মহাবাড়িতে, এখানটায় রিফিল করছি। তো ফাইনালি সেবকে আমরা পৌঁছে গেছি আর করোনেশন ব্রিজ এখন ক্রস করছি।
সেবক থেকে বেরোচ্ছি আমরা। আর এখানে দাঁড়াইনি বেশিক্ষণ, জাস্ট একটুখানি ব্রিজের ওখানটায় দাঁড়িয়েছিলাম একটু দেখার জন্য, হয়ে গেল চলে যাচ্ছি। মানে চা কাকুর মতো চা খেতে আসছিলাম, খেলাম, চলে যাচ্ছি। সেরকমই আমরা সেবক দেখতে আসছিলাম, ব্রিজ দেখলাম, জল দেখলাম, চলে যাচ্ছি। তো চলো। তো আমরা যাবো রাইট সাইডে, লেফট সাইডে যদি চলে যাও তোমরা শিলিগুড়ির মেন টাউনে ঢুকে যাবা, আর লেফট সাইড দিয়ে গেলে পরে ডিরেক্ট আমরা বাইপাসটা পেয়ে যাব। তো শিলিগুড়ির ওই জ্যামের মধ্যে আর ফাঁসতে হবে না। তাও যা রাস্তা দেখতে পাচ্ছি এই জাম মনে হয় পাবোই সামনে, কারণ 9:06 বাজে, এটা সব অফিস টাইম, স্কুল টাইম, স্কুল তো বন্ধ, সব বলা যায় না। চলো দেখি কি হয়। তো এটা হচ্ছে দার্জিলিং মোড়, এই ডান সাইড দিয়ে চলে যাবে দার্জিলিংয়ে। শিলিগুড়ি থেকে আমরা প্রায় 9:30টার সময় বেরিয়ে গেছি, ক্রস করে গেছি শিলিগুড়ি। এখন চোপড়াতে আছি, ইসলামপুরে দাঁড়াবো লাস্ট, তারপরে ইসলামপুর থেকে ডিরেক্ট রায়গঞ্জ। তো চলো। এখন আমরা ইসলামপুর বাইপাসে আছি, মনে হয় না দাঁড়াবো ইসলামপুরে, কারণ কেবল 10:15 বাজে। এখন কোথায় কিছু পাওয়া যাবে না পাওয়া যাবে কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখি কি হয়। তো ডালখোলার অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি, এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না রায়গঞ্জ। তো ফিউলিং করে নিলাম আবার। তো ফাইনালি আমরা ডালখোলা পৌঁছালাম। রায়গঞ্জ এখান থেকে খুব বেশি হলে হয়তো 45 কিলোমিটার হবে, 45 কি 47 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তো আফটার ফাইনালি আমরা রায়গঞ্জে এখন ঢুকে গেলাম। তো এখন আর কিছু বলবো না, অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, কারণ অতটা রাস্তা চালিয়ে খালি এক জায়গায় 10 মিনিটের স্টপ দেওয়ার পরে আর ভাল লাগছে না। ডিরেক্ট বাড়ি যাবো, বাড়িতে গিয়ে চলো বাড়ি গিয়ে সব কথা হবে।